আন্তরিকের সাথে আমাদের হাতে মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার, ওনার তো এটা উচিত ছিল। আমরা তো ওনার আশাই ছিলাম, ওনার অপেক্ষায় আমরা বসেছিলাম যে না ডক্টর ইউনূস আমাদের ছেলের রক্তের উপর দাঁড়ায়া চেয়ারে বসবে, আমাদের ছেলেদের সত্য বিচার করবে, আমরা বিচার পাবো। তাহলে আজকে উনি আমাদের সাথে দেখা করারই সময় পায় না কেন? আজকে দেখা করতে হবে, আজকে এখানে আসতে হবে। আমাদের ছেলেরা দেশের জন্য রক্ত দিচ্ছে, দেশ স্বাধীন করছে, আজকে দেখা করার সময় নেই এইটা বলার জন্য না। আমরা কেন রাস্তায়, আমরা কেন শহীদের সম্মান পাচ্ছি না? আমাদের সম্মান দিতে হবে। আমাদের এই যে এক বোনের স্বামী মারা গেছে, ও মেয়ে নিয়ে কিভাবে চলে, কিভাবে থাকবে? উনি গার্জিয়ানই তো নাই। তাহলে আজকে যারা শহীদের ডক্টর ইউনূস স্যারের উচিত ছিল যে আজকে শহীদ পরিবার কিভাবে চলে, কোথায় কি অবস্থায় আছে, কি কষ্টে আছে, এটা ওনার দরকার ছিল। তাহলে আমরা একটু ওনার এই জিনিসটাই চাচ্ছি যে উনি আসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের ভিতরে কি কষ্ট, আমাদের ভিতরে কি যন্ত্রণা, এইটা একটু শুনুন। আমরা তো এইটা চাই, কিন্তু উনি আসতেছে না কেন? আজকে আসতে হবে, আজকে এখানে আমার ছেলেদের বিচার করার কথা বলতে হবে। আজকে আমরা বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আমাদের ছেলে নিরীহ ছেলেদের পাখির মতো গুলি করে হত্যা করছে, আমরা এটা এখনো কষ্ট নিয়ে কেন বেড়াবো? আজকে 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসের ভিতরে কেন আমরা বিচার পাইতেছি না? কেন আসামি ধরা হচ্ছে না? কেন আমরা আজকে রাজপথে? কেন শহীদ ফ্যামিলি তো এটা আশা করে নাই। আমরা তো আশা করছিলাম আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে যে আমরা বিচার পাবো, আমরা আমার ছেলের সম্মান পাবো, শহীদের মর্যাদা পাবো। তাহলে কিসের মর্যাদা পাচ্ছি? আজকে বাচ্চা হারা বাবারা, বাচ্চারা কান্না করতেছে, আজকে মারা